আপনারা ব্যাংকে না গিয়ে কিভাবে ঘরে বসে প্রাণী সম্পদ অধিদপ্তরের আবেদনের টাকা জমা দিবেন এবং চালান নাম্বার পাবেন বা চালানের কপিটা পাবেন, চলুন তো আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে চলে এসে লিখতে হবে চালান। এখানে চলে আসার পর আপনার এই অপশনটা পাবেন, অটোমেটিক চালান সিস্টেম। এই অপশনে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে, এই অপশনটাতে চলে আসবেন। এইখানে চলে আসার পর প্রথমে আপনাকে যে প্রতিষ্ঠানের জন্য টাকা জমা দিচ্ছেন সেইটা লিখে নিতে হবে। তো আমরা দিচ্ছি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রধান কার্যালয় প্রাণী সম্পদ অধিদপ্তর, এই অপশনটা ফিল আপ করে নেবেন। এখানে যে চালান নাম্বারটা আছে এটা আপনি হচ্ছে একটু মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। টাকা দেওয়ার কারণ হচ্ছে পরীক্ষার ফি। পরীক্ষার ফি এই অপশনটাতে, এবং আপনার যে চালান নাম্বার বা যে টাকার পরিমাণটা সেটা হচ্ছে 200 টাকা অফেরতযোগ্য। 200 টাকা লিখে এখানে ফিল আপ করে দেবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আপনার চালান নাম্বার এবং যে পরীক্ষার ফি যে নাম্বারটা, এই নাম্বারটা মিলিয়ে নেবেন, কারণ এই নাম্বারটা ভুল হলে আপনি টাকাটা হচ্ছে সঠিকভাবে জমা হবে না। 3 নম্বর অপশন আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জমা দিচ্ছে, যেহেতু আমি বা কোনো ব্যক্তি হচ্ছে তার আবেদন করছে, তার জন্য এখানে অপশন হবে ব্যক্তি। জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এটা আপনার পরিচয়পত্রটা ভেরিফাই করে নিতে হবে। চেক এনআইডি সঠিক। তারপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বারটা দিয়ে নিতে হবে। আমরা যেহেতু ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেবো, তো ইন্টারনেট ব্যাংকিং এই অপশনটা সিলেক্ট করব। সোনালী ব্যাংকের চালান কাটবো, সোনালী ব্যাংক, সেভ। এই অপশনটা চলে আসার পর আমরা 9 মিনিট সময় পাবো টাকা জমা দেওয়ার জন্য। যেহেতু আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেবো, সেহেতু সিলেক্ট করব মোবাইল ব্যাংকিং। আমরা বিকাশের মাধ্যমে টাকা জমা দেবো, সিলেক্ট করব বিকাশ। কনফার্ম, পে উইথ বিকাশ। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে নেবেন। কনফার্ম। একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা দিয়ে নেবেন, আপনার মোবাইলে এসএমএস চলে আসবে। দেন পিন নাম্বার। পেমেন্ট সফলভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এই রকম একটা ট্রেজারি চালান বা চালান নাম্বার পাবেন, যেটা আপনাকে 800/600 আকারে স্ক্যান করে আবেদনের সময় আপনাকে ওখানে সাবমিট করতে হবে, এবং আপনার মোবাইলে একটা এসএমএস আসবে যে আপনার টাকাটা কনফার্ম হয়েছে, এবং সেখানেও আপনাকে চালান নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা যদি ভেরিফাই করতে চান যে আসলে আমার টাকা জমা হয়েছে কি না, বা আপনি যদি পুনরায় আপনার চালানের কপিটা ডাউনলোড করতে চান, তাহলে আপনারা আবার চলে আসবেন গুগলে চলে এসে লিখবেন চালান। চালান লেখার পর আপনারা এরকম একটা অপশন পাবেন যে সোনালী ব্যাংকের সার্চ চালান। এখানে চলে আসার পর আপনারা সিলেক্ট করবেন এ চালান। আপনার যে মাধ্যমে, আপনার যে নাম্বারে, মানে বিকাশে বা নগদে যে নাম্বারে আপনি পেমেন্ট করছেন, সেই নাম্বারটা এখানে লিখবেন। নাম্বারটা লেখার পর ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। এখানে সার্চে দিলেই চলে আসবে আপনার, যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার নাম, চালান নাম্বার এবং সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন। আপনি যদি আবার চালানটা ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড দিলেই চালান ডাউনলোড হয়ে যাবে।